এ বন্ধু কুরবানিতে ঘুরতে যাবি তো? হ্যাঁ, কিন্তু আমার কাছে পয়সা নাই। আমার কাছেও তো পয়সা নাই, কি করা যায় ভাব একটু ভাব। হ্যাঁ বন্ধু, কি বল একটা মাথায় আইডিয়া এসেছে। চো বেগুন খেতে এখনো কেউ থাকবে না, বেগুনগুলো চুরি করে নিয়ে এসে বাজারে বিক্রি করে। ঠিক বলছি, চো কুরবানির দিনে অ্যাশ করা হবে। তাড়াতাড়ি চো 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 চো। বস্তা নিয়ে এ বন্ধু কেউ নাই তো? নাই তো। এ বন্ধু পাটি পেটিপে হয়। আমার পুরো পাটি পেটিপে মানে পাট চেপে হয়। এখনো কিছু শিখলি না, আস্তে আস্তে হয়। দেখেছো হালার বুড়াতে বস্তাটা কই? যা শালা ভুলে গেছি। বেটা তোরা উত্তর যাচ্ছি। Dame tu cosita, dame tu cosita, ay. সালারা বেগুন চুরি করছে, দাঁড়া মালিককে ডেকে আনি। চলো মালিক তোমার বেগুনের বই সব বেগুন চুরি হয়ে গেল, তাড়াতাড়ি বলিস কি? আমি বেগুনের জন্য এত খরচা করছি আর ওরা ঢাসু মারছে। চল তো দেখেছি। মালিক দেখো, ওই দেখো বেগুনের বই সালারা, ওই দেখো। ওটা মালিক পালায়। চো শালা, আজ গ্রামের পঞ্চায়েত ডেকে আজ একটা ব্যবস্থা হেস্তনেস্ত করেই ছাড়বো। চো প্লিজ আমাদের ক্ষমা করে দেওয়ার কোনদিন করবো না। কোনো ক্ষমাবে না। পঞ্চায়েত বাবু, আমি এত কষ্ট করে সোনার মতো ফসল ফলিয়েছি, সেই ফসলের মধ্যে প্রত্যেক দিন এরা আসছে আর বেগুন তুলে নিয়ে যাচ্ছে। এর একটা কিছু বিচার করে দেন বাবু, আপনার কাছে দোহাই করে বলছি, একটু বিচার করে দেন। আরে নিষ্ঠুর বালক, তুমি কি বেগুন চুরি করেছো? কালো না সাদা? रुको जरा सबर करो। বালের কানা বেগুন কিনা ওদের ধরে নেবে। আর তুই কি বেগুন নিয়ে এসেছিস বালক? रुको जरा প্রধান স্যার, এই মালিক খানা বেগুন জন্য আমাকে ধরে নিয়ে এসেছে। শোন বালক, তোরা বেগুন চুরি করেছিস, তোদের শাস্তি হবে। তোরা দিনের পর দিন অসহায় মানুষের এরাম ধরা ক্ষেত থেকে ফসল চুরি করছিস, ধান চুরি করছিস, কাউ ছাগল চুরি করছিস, তোদের নামে অনেক রিপোর্ট আছে। তোদের বিচার একটা হবে, তোরা যাই করিস সেটা তোদের মানতে হবে। তাহলে কি সাজা দেবে প্রধান সাহেব?